কাকে তুমি কি বলছো খেয়ালি? ঝিল্লি নেবে ওই সোনার সোনার লাড্ডু? আমরাকে সবাই খুব ভালো করে চিনি, ও এই কাজ করতেই পারে না। গ্রেট, মাত্র ফিউ উইকস হয়েছে ও এই বাড়িতে এসেছে, তার উপরে আপনাদের এত ট্রাস্ট। এনিওয়েজ, সেটা আপনাদের থাকতেই পারে, কিন্তু আমি ওকে সার্চ করবই, কারণ এই তেঁতুল দা পাতাসে সবসময় ওই আমাকে বিপদে ফেলেছে। একদম তাই। না না রানা, খেয়ালি একদম ঠিক কথা বলেছে। খেয়ালি, তুমি সার্চ করো, সার্চ করতে হবে। ছোটদা, না করবি না, করবি না। খবরদার, আমি বাচ্চা থাকতে কেউ ওরে সার্চ করতে পারবা না। তেঁতুল পাতার অতিথিকে সার্চ করবা তোমরা? হ্যাঁ, কেন? ওকে চোর ভাবতেছো? চোর? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, এটা সত্যি, কিন্তু বিশ্বাস করো আমি চুরিটা করিনি, আমি চোর নই। ঝিল্লি মা এরকম বলিস না মা, কাঁদিস না। বিশ্বাস কর, আমরা জানি, আমরা প্রত্যেকে জানি তুই এই কাজ করতে পারিস না। দেখেছো তোমরা? এই মেয়ে এই বাড়িতে থাকলে এইসব কাণ্ডই করবে। সত্যি করে বলো লাড্ডুসটা কোথায় সরিয়েছো, নইলে কিন্তু আমি এবার পুলিশটা। আমি যদি বলি যে আমি এই চুরিটা করি, তুমি কি আমার কথা বিশ্বাস করবে? করবে না? তাহলে তুমি যেটা বললে সেটাই করো, সার্চ করো। যার সৎ সাহস আছে সে ভয় পায় না, সংকোচ করে। আমি আমার ব্যাগটা তোমায় এনে দিচ্ছি, সার্চ করে না, তুমি ব্যাগ আনতে যাবে না, কারণ তুমি ব্যাগ আনতে গিয়ে অন্য কোথাও লাড্ডুসটা সরিয়ে রাখতে পারো। আমি তোমাকে একদম ট্রাস্ট করি না। তুমি তার মানে এক্ষুনি লাড্ডুসটাকে অন্য জায়গায় সরানোর জন্য ওই প্রসাদ দিতে বাইরে যাওয়ার চেষ্টা করছিলে, রাইট? ওকে কি বলছে কি ও? তেঁতুল পাতার অতিথিকে আমাদের ঝিল্লি মাকে সার্চ করবে বলছে। আমরা বলছি ঝিল্লি নেয়নি লাড্ডু। এক মিনিট। আচ্ছা, নাচের মাঝখানে ঝিল্লি একবার ঘরে গিয়েছিল না? সে তো মিষ্টি বায়না করছিল সবার মতো ঢাক বাজাবে বলে, তাই এক্সকিউজেস দিয়ে তখনই যে ওর লাড্ডুটা সরিয়ে আসেনি তার গ্যারান্টি কি আছে? মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, আমার তো মনে হয় তখনই লাড্ডুটা সরিয়েছে। বাচ্চাদের রুমে গেলেই সবটা ক্লিয়ার হয়ে যাবে। চল। বলুন অবলতা, কি হয়েছে? আরে এসো। আরে বলবো বলেই তো দেখেছি তোমাকে। বসো। হ্যাঁ বলুন, কি জানতে পেরেছেন? শোনো, ইন দ্য ইয়ার 1992 এরকমভাবে একটা কেস সলভ হয়েছিল, বুঝতে পেরেছো? আপনি ওই মেয়েটা ঝিল্লি চৌধুরীর ছবি সার্কুলেট করে কিছু ইনফরমেশন পেয়েছেন কি? কারণ আমি খবর কাগজে দিয়েছিলাম, কিছু জানতে পারিনি। কেউ কিছু বলতে পারছে না মেয়েটা কে, কেন, কোত্থেকে এসেছে। ইনফ্যাক্ট ও বৌমা গ্যাংয়ের কেউ কিনা কিছু জানা যায়নি। আপনি ঠিক কি ইনফরমেশন পেয়েছেন বলুন প্লিজ। ইনফরমেশন? হ্যাঁ, গেস্ট হাউসে রান্না করা অ্যালাউড, বাসনপত্র আছে, গ্যাসটা সব আছে। তবে তোমাকে ওই আনাজপাতি, মাছ মাংস এসব বাজার করে নিয়ে আসতে হবে। দেওঘরে এর থেকে ভালো গেস্ট হাউস আর একটাও নেই। দেওঘর গেস্ট হাউস? মানে মেয়েটা গেস্ট হাউসে থাকে? না, মেয়েটা গেস্ট হাউসে থাকে না। আমি ওই আমার ফ্যামিলি নিয়ে গেস্ট হাউসে, মানে ওই দেওঘরের গেস্ট হাউসে বেড়াতে গিয়েছিলাম, বুঝতে পেরেছো? ইনফরমেশনের কথা যখন উঠলো তখন এটা মনে পড়ে গেল। ইন দ্য ইয়ার 1998। দাঁড়ান প্লিজ অবলতা, একটু দয়া করে বলুন এক্স্যাক্টলি কি হয়েছিল। আপনি আমাকে ডেকেছেন কেন? এই মেয়েটা ঝিল্লি চৌধুরীর ব্যাপারে ইনফরমেশন দিতে, রাইট? কেউ নিশ্চয়ই আপনাকে ফোন করেছিল। আপনি প্লিজ তার সাথে কথা বলেন আমাকে। সে কথা বলবে তো, দাঁড়াও। ফোন এসেছিল, না কথা বলো। হ্যালো। হ্যাঁ অফিসার বলুন। অফিসার নয়, ঋষিরাজ সিংহ রায়। আই সি, পুলিশ তাই বলেছিল বটে।
ঝিল্লি তো তোমার কাছেই রয়েছে তাই না? রাইট। পেয়েছি এবার, কিছুতেই হাতছাড়া করা যাবে না ওকে। কিন্তু আপনি কে? মানে ঝিল্লি চৌধুরীর সাথে কিভাবে রিলেটেড? আমি প্রিয়ব্রত চৌধুরী, প্রিয়ব্রত কনস্ট্রাকশনের মালিক। ঝিল্লি আমার মেয়ে। ঝিল্লির বাবা? দেখে নিন আমার ব্যাগে কোথায় লাড্ডু আছে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, শুধু ব্যাগ সার্চ করলে তো হবে না, তুমি এই ঘরটায় থাকো। সার্চ যখন করা হচ্ছে তখন গোটা ঘরটাই সার্চ করা হবে। বলা তো যায় না, হয়তো অন্য কোথাও লুকিয়ে রেখেছো। দাঁড়াও খেয়ালি, তুমি তো দ্য গ্রেট ভাইয়াজির মেয়ে, তুমি আবার কষ্ট করে সারা ঘর ঘাটবে কেন? তাতাই, রানা, তোরা গিয়ে খোঁজ, 16 কলা পূর্ণ হোক। দাঁড়াও রানা, ওটা বাচ্চাদের ব্যাগ। যা বলার আমাকে বলো, বাচ্চাদের মাথায় অন্তত চুরির দায়টা দিও না। আমি সবকিছু মুখ বুঝে পেরে নিচ্ছি রানুদা, ক্রিস কিন্তু এই অন্যায়টা সহ্য করবে না। হোয়াট? যখন সার্চ করা হচ্ছে তখন গোটা ঘরটা সার্চ করা হবে, মানে এই ব্যাগগুলো সার্চ করা হবে। রানা, সার্চ করো। মিষ্টির ব্যাগ থেকে? খেয়ালি, এই তো লাড্ডুস, লাড্ডুস, চিলড্রেন্স। তার মানে এই লাড্ডুসটা তোমরা চুরি করেছিলে? হ্যাঁ? ছি 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 ছি, দেখেছেন আমি বারবার বলছিলাম না, আপনারা যখন আমার কথা পাত্তাই দিচ্ছিলেন না। এই কারণে আমি এই বাচ্চাগুলোকে বোর্ডিংসে পাঠিয়ে দেওয়ার কথা বলেছিলাম। কারণ ঋষি কাজে বাইরে থাকবে, ঋষির পক্ষে এই বাচ্চাগুলোকে সামলানো একেবারেই সম্ভব নয়, আর আমার একার পক্ষে তো ইম্পসিবল। রে দইয়া এই তুমি কা বল রে হো? হ্যাঁ খেয়ালি, হতে পারে না, হতে পারে না, এটা হতে পারে না, হতে পারে না। ছি 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 ছি, ওই কি বলছে? হ্যাঁ, এটা কখনো হতে পারে না, বাচ্চারা চুরি করতে পারে না। অঞ্জু, তুই কিছু বল। খেয়ালি, বাচ্চারা চুরি করবে? করবে না কেন আন্টিস? কেন করবে না? কারণ ওর শিক্ষায় শিক্ষিত হচ্ছে বাচ্চাগুলো। ও বাচ্চাদেরকে যেমন ভাবে শেখাবে, বাচ্চারা তো তেমন ভাবেই চুরি আর ডাকাত হতে শিখবে, তাই না? দেখুন, আপনি আমাকে যা বলার বলতে পারেন, কিন্তু বাচ্চাদেরকে চুরির দায়টা দেবেন না। ওরা চুরি করেনি, প্লিজ। এখন চোরের মায়ের বড় গলা, বাহ! এবার আমাকে পুলিশকে ডাকতেই হবে। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।